প্রতিটি সরকারের কাছে মুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে আমাদের তথ্য জ্ঞান পরিকল্পনা তুলে ধরেছে, কিন্তু প্রতিটি সরকারের ভেতর ঘাটতি মেরে থাকা পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতাদের দাপটে একটা পর্যায়ে সরকার অসহায় অথবা কম্প্রোমাইজ করেছে। সরকারের যে শাখাগুলি রোড সেফটি বাস্তবায়ন করবে তারা এই অশুভ চক্রের লালন ও পালন কর্তা করে গেছে। ফলে শান্তির অগ্রগতি হয়নি, যতটুকু হয়েছে তার বেশি হয়েছে দুর্নীতি। সাম্প্রতিক একটা উদাহরণ দিই। জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানের কাজীপাড়া স্টেশন এক বছর সময় লাগবে এই দুটি আনুমানিক অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র কাজীপাড়া স্টেশনটি চালু করা সম্ভব হয়েছে অনেক কম খরচ। সম্প্রতি আপনারা এই নিউজ করেছেন যে ঢাকার পরিবহন সেক্টর থেকে প্রতিদিন 1,65,00,000 চাঁদা তোলা হতো। এবার সমগ্র দেশের কথা ভাবুন, রক্তচোষা এসব নেতা ও তাদের মদতদাতা বা আশ্রয়দাতার সরকার ও প্রশাসনের কাছ থেকে কি সার্ভিস আশা করা যায়? সম্প্রতি অর্থ বাণিজ্য উপদেষ্টা বলেছেন চাঁদা আদায় হচ্ছে আগের মতো, শুধু মুখ বদল হয়েছে। তাই যদি হয় তাহলে সড়কের শৃঙ্খলা আরো ফিরবে কিনা আমরা শঙ্কিত। এবং আগের যে সরকারগুলো ছিল আপনারা দেখেছেন যে আমার অসহায়তা, আমি তাদের কাছে ভিক্ষুকের মতো যে উপস্থিত হতে হতো, আমাদের দাবি দাওয়াগুলো পেশ করা হতো, কিন্তু পুরো গ্রুপ আমার বিরুদ্ধে লড়েছে। এবং আপনারা দেখেছেন যে 2012 সালে যখন প্রথম আমি আইনটিকে নিয়ে আমি কথা বলেছি যে 1983 সালের আইনটাকে পরিবর্তন করা দরকার, তখন যে ড্রাফট তৈরি হয়েছিল সেই ড্রাফটের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা, আমরা যখন শহীদ মিনারে এই অনুষ্ঠানে ঘোষণা করেছিলাম যে আইন পরিবর্তন করতে হবে, সেই সময় আপনারা দেখেছেন আমার ছবির উপর তারা জুতার মালা দিয়েছে, ঝাড়ু দিয়ে আমার জুতাকে, আমার ছবিকে পিটিয়েছে এবং আমার পোস্টপত্রিকা দাহ করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন 2012 সালে প্রতি বছর আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে বেসরকারিভাবে রোড ক্র্যাশ পরিসংখ্যান দিয়ে আসছিলাম। যদিও কাজটি সরকারের আন্তর্জাতিক রোড সেফটি নীতিমালা অনুযায়ী প্রতিটি দেশ রোড ক্র্যাশ সংক্রান্ত ডাটা সংরক্ষণ করবে, কিন্তু পরিতাপের বিষয় সরকারকে বারবার বিষয়টি অবহিত করা সত্ত্বেও সরকার এটির প্রতি কোনো গুরুত্ব দেয়নি। বাধ্য হয়ে 2012 সাল থেকে দেশবাসীকে অবহিত করার মানুষে আমরা আমাদের সক্ষমতার গণ্ডিতে একটি সেকেন্ডারি ডাটা প্রকাশ করি। পরবর্তীতে আমাদের দেখা দেখি আরো একটি সংগঠন ডাটা দেওয়া শুরু করে এবং একজনের ডাটার সাথে অন্যজনের ডাটা পাওয়া যায়। এতে দেশবাসী বিভ্রান্ত হচ্ছে মনে করে এবং সরকারও এক পর্যায়ে ভাই কথা বললেন না তো সংবাদ সম্মেলনের মাধ্যমে